আমাদের এক্সক্লুসিভ সংবাদ আপডেটে আপনাকে স্বাগতম। আজ আমরা নজর দিচ্ছি বিজেপি সরকারের কড়া পদক্ষেপের দিকে, যেগুলি নেওয়া হয়েছে সাম্প্রতিক বৈষম্যমূলক ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ দমন করতে। নিরাপত্তা জোরদার করা থেকে শুরু করে আইনি পদক্ষেপ, সরকার বিরোধী কণ্ঠ রোধে কঠোর অবস্থান নিয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই। উত্তরপ্রদেশের সরকার হাজার হাজার পুলিশ মোতায়েন করেছে শান্তি বজায় রাখতে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে কোনো অস্থিরতা না ঘটে। জারি করা হয়েছে ১৪৪ ধারা, যার ফলে জনসমাবেশ ও অস্ত্র বহনে নিষেধাজ্ঞা রয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নীরব বিক্ষোভে অংশগ্রহণকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি নোটিশ এবং মুচলেকা নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে শান্তি ভঙ্গ না করার নিশ্চয়তায় ১ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত মুচলেকা দাবি করা হয়েছে। উদাহরণস্বরূপ, লখনউতে সমাজবাদী পার্টির সদস্যদের ১ লক্ষ টাকা করে মুচলেকা দিতে বলা হয়েছে। অন্য এক নেত্রী সুমাইজা রানা, তাকে ১০ লক্ষ টাকার মুচলেকা জমা দিতে বলা হয়েছে। মুজফ্ফরনগরে শতাধিক ব্যক্তিকে নামাজের সময় কালো ফিতা পরার জন্য ২ লক্ষ টাকা করে মুচলেকা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। আইনি এবং প্রশাসনিকভাবে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা শুধুমাত্র কালো ফিতা পরেছেন, তাদের বিরুদ্ধেও প্রিভেন্টিভ আইনের আওতায় নোটিশ পাঠানো হয়েছে। তাদের কর্মকাণ্ডের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে, না হলে জরিমানা ও শাস্তির মুখে পড়তে হবে। পুলিশ শত শত ব্যক্তিকে বিচ্ছিন্নতাবাদী উপাদান হিসেবে চিহ্নিত করেছে, যাতে আগাম পদক্ষেপ নেওয়া যায়। এই পদক্ষেপগুলি সরকার কতটা কঠোরভাবে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভ দমন করতে চাইছে, তার প্রতিচ্ছবি। সমালোচকরা বলছেন, এসব কর্মসূচি শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারে হস্তক্ষেপ, তবে সরকার বলছে, এগুলি আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য অপরিহার্য। আজকের মতো এটাই ছিল আমাদের বিশেষ প্রতিবেদন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। চলমান এই ঘটনার আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।